গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকাল সকাল গেলাম দোকানে মিষ্টি আর দই আনতে। আজকে হলো সরস্বতী পুজো। আজকে আমাদের সকালবেলা স্নান করার পরে মানে অঞ্জলি টঞ্জলি দেওয়ার পরে এই যে খই চিড়া দই মেখে খেতে হয়, এটা আমাদের শ্বশুরবাড়ির নিয়ম। তাই জন্য ভাবলাম যে সকালবেলা আজকে টিফিনটা তাহলে এটাই করে নিই। তো এই যে খই আর চিড়া নিয়ে নিয়েছি, সঙ্গে বাতাসা, সঙ্গে দুটো সন্দেশও এনেছি, একটু ভালো লাগে খেতে, টেস্ট হয় সন্দেশ দিলে। আর এই যে বাতাসা দিয়ে দিয়েছি, দুটো সন্দেশ মানে নলেন গুড়ের সন্দেশ এনেছি। আর দিয়ে দিচ্ছি 200 গ্রাম দই, মানে 100 গ্রাম করে দুটো ইয়ে পেয়েছিলাম। তো সেটাই এখন দিয়ে ভালো করে এই যে দই চিড়া মেখে নিচ্ছি, দই চিড়া খই। আর এটা কিন্তু আমার বেশ দারুণ লাগে খেতে। ছোটবেলায় দধিকর্মা যেদিনকে হতো সরস্বতী পুজোর পরের দিন, আমি এটা খাওয়ার জন্য যে দাঁড়িয়ে থাকতাম, যে এত আমার টেস্টি লাগে খেতে। তো এখন তো এটা আমার শ্বশুরবাড়িরই নিয়ম হয়ে গেছে। প্রত্যেকবার সরস্বতী পুজোর দিনকে স্নান টান করে অঞ্জলি দেওয়ার পরে বাচ্চারা বাড়ির সবাই মানে বাড়ির সবাই তো আর অঞ্জলি দেয় না, মানে আমরা সকালে এই টিফিনটাই খাই। তো এখানে এই যে গলুও খাচ্ছে, আর আমার ফোনটায় যেহেতু চার্জ নেই সেই জন্য চার্জে বসিয়েই ভিডিওটা করছি। এখন আমিও খেয়ে নিচ্ছি, তারপরে আমি স্নান করব, ঘরদোর সব পরিষ্কার করে তারপরে দিয়ে দেবো পুজোটা। আর এই যে কতদিন বাদে যে পুজো দিলাম তার বলবার মতো না। মানে এখন আমার পুজো দিতেই ইচ্ছা করে না, কেন কে জানে, বুঝতে পারি না। আমার মা তো সারাক্ষণ বলে আমার ঘরে নাকি নেগেটিভিটি ছড়িয়ে গেছে, তাই জন্য আমার এইসব আর ভালো লাগে না। আগে কিন্তু আমি পুজোটা ঠিক টাইম মতো দিয়ে তারপরে সব কাজ করতাম, আর এখন আমার পুজো বাদে সব কিছু করতে ভালো লাগে। তারপরে এই যে ম্যাডামজিকে রেডি করে দিলাম, ম্যাডামজি রেডি হয়ে গেছে, এখন ঘুরতে যাবে। এখন কিন্তু বেশি বাজেনি, ওই এখন 11:30 মতো বাজে। আজকে যেহেতু একটু সকাল সকালই উঠেছি, আর সকাল 5টার সময় উঠে স্নান করে অঞ্জলি দিতে গেছিল, তাই জন্য আমার কাজবাজও অনেক আগে আগেই হয়ে গেছে। রান্না বান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে কেমন লাগছে আমার সোনাকে একটুখানি বলবেন আপনারা। দেখতে দেখতে আমার বাচ্চাটা বড় হয়ে গেল। আজকে সব বন্ধু বান্ধব ভাই সবাই মিলে বেরোবে, আর ওই যে আমার ছেলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ওর সব বন্ধুরা রেডি হচ্ছে, এদিকে ঋতিকাও রেডি হচ্ছে। তো আমার মা, আমার শাশুড়ি মা, আমি, আমার জ্যাঠা শ্বশুর সবাই বসে বসে গল্প করছি। বললামই যে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, মাছ ভেজেছি তেলাপিয়া, এটা ফ্রিজে ছিল একটু ভাজা। এখানে ডাল, ওটাও ফ্রিজ থেকে বার করেছি। এখানে একটুখানি ট্যাংরা মাছের সেদিনকে যে চচ্চড়ি করেছিলাম সেটাও বার করে নিয়েছি, বাঁধাকপি আগের দিনের। আর এই যে আজকে রান্না করেছি হলো এই যে কাতলা মাছের ঝোল, আর হলো ওদিকে ওই যে তেলাপিয়া মাছ মারা বললো ভাজা খাবে, তো সেটা। আর এখানটা এক পিস বেগুন ভাজা ছিল, সেটাও বাইরে বার করে নিলাম। তো এখন ওইখানটা সব রেখে দিয়েছি, তারপরে সবাই যখন খাবে খেতে দিয়ে দেবো। সবাই মিলে এখন একটু চা খাবো আর গল্প করছি। আর এটা ত্রিপুরা বাড়ি থেকে অন্নকূটার প্রসাদ এসছে। তারপরে আজকে যেহেতু আমার ভাসুরের মেয়ের বিয়ে ছিল, মানে কি বলে ওটাকে, আমি ঠিক বলতে পারছি না, ভাসুরজির বিয়ে ছিল। তো সেই জন্য আমি আর বুচান রেডি হয়ে গেছি। বাপন গেছে গোলুকে আর আমার নন্দাইকে দিয়ে আসতে, কাছাকাছি বিয়ে, তাই ওই বাইকে বাইকে করেই সবাইকে দিয়ে দিয়ে আসছে। তা আমরাও রেডি হয়ে এখন বেরাচ্ছি। আর আমার হঠাৎ করে কেন জানি না সন্ধ্যার পর থেকে মুডটা একদম সুইং হয়ে গেছে। এখানটা আমি ভয়েসেই আপনাদের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু হঠাৎ করে মানে যখন ভয়েস দিচ্ছি তখন এডিট করার সময় শুনলাম যে এখানে গানের আওয়াজ হচ্ছে, তো কপিরাইটের জন্য আবার ভয়েসে বললাম আমি। তো এই যে আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, আর এই যে গোলু এসেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, স্টার্টার। আর বিয়ে বাড়িটা বেশ সুন্দর করে সাজিয়েছিল, বেশ ছিমছামের মধ্যে, আমার খুব ভালো লেগেছে। আর আমার শাশুড়ি মা ননদ এখনো আসেনি, আর আমার ভাগনা কাজের থেকে আসবে। তো এই জায়গাটা দেখুন কি সুন্দরভাবে বুদ্ধকে রেখেছে, ওই এখানটা থেকে প্লেট চামচ এগুলো নিয়ে খাওয়ার জন্য এই জায়গাটা সুন্দর সাজিয়েছে। আর এরকম সিটিং করেছে। তো আমি একটু কফি নিলাম, কফি খাবো বলে। আর কফিটা খেয়ে তারপরে একটুখানি ওই কাবাব করেছিল স্টার্টারে, সেই কাবাব নিয়ে নিলাম। স্টার্টারে অনেকগুলোই আইটেম ছিল, খাবারে অনেক আইটেমই ছিল, সব কিছু খেতে পারিনি যদিও। তো এখানটা আমার আর মেয়ের জন্য এখন নিয়ে নিচ্ছি দুটো করে কাবাব। আর এই যে এখান থেকে স্টিক নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। তো মেয়ের প্লেটটা আগেই দিয়ে এসছে গোলু, তাই আমারটার মধ্যে দুটো স্টিক নিয়ে নিলাম। আর এখান থেকে গোলু বললো গোলুর জন্যও নিতে, তাই আরেকটা প্লেটের মধ্যে গোলুর জন্যও নিয়ে নিচ্ছি। তো তিনজনে এখন বসে বসে ওই কাবাব খাবো। তা
তারপরে কাবাব খেয়ে খাবার পরে একটুখানি কিছুক্ষণ বসেছিলাম, তারপরে ওই মকটেল নিয়ে আসলো গলু। তো এটা এখন বুচানকে দেবো আর আমিও খাবো। আর আমার বুচানকে দেখুন আমার শাড়িটা পরেছে, কি ভালো লাগছে, মানে দেখে মনে হচ্ছে কত বড় হয়ে গেছে। আর বিয়ে বাড়ির তো সবাই খালি একই কথা বলছে যে ও কত বড় বড় লাগছে। তো এই কাবাব খাচ্ছি আর সঙ্গে কফি খাচ্ছি। আর আমার পতিদেব যে কোন দিকে হাঁটা মারলো জানি না, আমাকে নিয়ে আসতে হচ্ছে। কোনো বিয়ে বাড়ি গেলে পরে কিন্তু আমি এরকমভাবে নিয়ে নিয়ে খাই না, বাপনি সব আমাকে এনে এনে দেয়, আমি এরকম বসে থাকি। আবার আমার সাইডের কোনো বিয়ে বাড়ি হলে পরে বাপন এরমভাবে বসে থাকে, আমাকে এনে এনে দিতে হয়। আর এই যে দেখুন আমার বাপনের পরিবর্তে আমার ছেলে এখন বড় হয়ে যাওয়াতে আমার ছেলেই আমাকে সব এনে এনে দিচ্ছে। আর এই যে এখানে মকটেল এনে দিল, বেশ দারুণ খেতে, আর কি সুন্দর করে বেশ সাজানো ছিল, ভালোই লাগছিল খেতে। তো অনেক রকম স্টার্টার করেছিল। এই প্রথমে তো দেখলেনই কাবাব খেলাম, তারপরে এই যে এটা ছিল স্টার্টারে। আর এই যে আমার ভাসুরজি সেজেগুজে আসছে। ওর অনেক একটু লেট হয়ে গেছিলো, ওর মেকআপ আর্টিস্টের কিছু একটা প্রবলেম হয়েছিল, তাই জন্য দেরি করে এসছে বা হয়তো আসেনি, এরকম কিছু একটা শুনছিলাম। তো তারপরে এই যে পানির পাসিন্দা করেছিল, আর এটা হলো তোমার ভেটকি মাছের বাটার ফ্রাই। তো সে না ব্যাটার ফ্রাই এরকম কিছু বলে হয়তো, সেটাই এনে দিল বাপন। আর আবার আমার ছেলে গিয়ে এই ব্লু কালারের মজিতো নাকি এটা এনে দিল। তারপরে এখানটা লাইভ কাউন্টারে হচ্ছিল জিলাপি ভাজা। তারপরে আবার দেখুন না, আমার ছেলে এইগুলো মনে হয় 10টা না 12টা খেয়েছে, এরকমভাবে একটা একটা করে নিয়ে আসছে, সবাইকে টেস্ট করাচ্ছে। আর আমার মেয়ে এরম বসে বসে টেস্ট করে করে বলছে কোনটা ভালো খেতে কোনটা খারাপ খেতে। তো আমরা অনেকগুলো এরকম মসজিদে খেয়েছিলাম, আর এই জল খেয়ে খেয়েই আমার পেট অর্ধেক ভরে গেছিল, আমি খাবার খাবো কি। তো ওই স্টার্টারে একটা একটা করে সব কিছুই খেয়েছিলাম, খেয়ে টেস্ট করেছিলাম, ভালোই লাগছিল খেতে। আর এই মজিতো অনেকগুলো খেয়েছিলাম, নাকি ককটেল না মকটেল কি বলে আমি জানি না এগুলোকে। তো এগুলো আমি অনেকগুলোই খেয়েছিলাম। হ্যাঁ, ওগুলো খেয়ে খেয়ে আমার পেটটা অর্ধেক ভরে গেছিলো। তারপরে এই যে আমার শাশুড়ি মা আমার ননদ চলে আসলো, তো না শাশুড়ি মা ননদকেও দিলাম। আর এই যে আমার ভাসুরজিকে দেখাচ্ছি। পরে শুনলাম মেকআপটাও নিজে নিজেই করেছিল, কলকা আর্টিস্ট শুধু কলকা করে দিয়েছিল। ওর মেকআপের যে আসার কথা ছিল সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়াতে আসতে পারেনি। আর এই যে আমার ভাগনা চলে আসার পরে আমরা একটুখানি ভিডিও করলাম, এটা আমার দেওর হয়, সবাইকে একটুখানি একটুখানি করে শেয়ার করলাম। আর এই যে আমার পতিদেব, এখন 10:30 11টা বাজে, তাই খেয়ে নিচ্ছি বাড়ি যাব বলে। কিন্তু লাস্টে আর বাড়ি যেতে যেতে আমাদের 2টো বেজে গেছিলো, কারণ বিয়ে অনেক রাত্রিবেলা ছিল। তো এখান থেকে বুচান এখন স্যালাড নিয়ে নিচ্ছে, আমাকেও দিয়ে দেবে স্যালাড, পেঁয়াজ আর শসা। আর এখানে নিয়েছিল হলো, এইখানে করেছিল যে এই যে বাটার নান, তারপরে চানা পনির, এগুলো আমি কোনো কিচ্ছু নিইনি, আমি শুধু ফিশ ফ্রাই খেয়েছি আর একটুখানি বিরিয়ানি খেয়েছিলাম। তো সোনা যেহেতু নিয়েছিল আপনাদের সাথে শেয়ার করলাম কি কি রান্না হয়েছিল। বুচানো এগুলো কিছু নেয়নি, বুচানো শুধু আমার সঙ্গে এই যে ফিশ ফ্রাই নিয়েছিল। তা আমিও ফিশ ফ্রাইটাই খেলাম, ফিশ ফ্রাইটা দারুণ ছিল, আমি গোলুকে বলছিলাম একটুখানি খা। তো এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি, আমার ননদ, আমার ভাগনা সবাই মিলে খাচ্ছিলাম। আর আমার বর এখন খাবে না, বললো পরে খাবে। তো আর আমি ফিশ ফ্রাইয়ের পরে একদম ডাইরেক্ট মাটন বিরিয়ানিতে চলে গেছিলাম, একটুখানি বিরিয়ানি আর 1-2 পিস মাটন নিয়েছিলাম। তো আমি আর অন্য কিচ্ছু খাইনি। এদিকে আমার ভাগনা ওই বাসন্তী পোলাও আর দই কাতলা নিয়েছিল, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম কি কি হয়েছিল দেখানোর জন্য। তো এখানে আমার ননদ চাটনি খাচ্ছে, মেয়ে নিল আইসক্রিম খাওয়ার জন্য, আমি সোজা পানে চলে গেছি পান খেতে। আমি আর সেরকম কিচ্ছু খাইনি, বললাম না মকটেল খেয়ে আমার পেট ভরে গেছে। আর এটা অনেক রাত্রিরের দিকে, তখন খাওয়া দাওয়ার প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আমি একটুখানি জিলাপি খেয়েছিলাম, আমার দেখে খেতে ইচ্ছা করছিল, ওই যে সুগার বলে মিষ্টি খেতে বেশি ইচ্ছা করে। তো তারপরে এখানটা ওরা একটুখানি নাচানাচি করছিল, সব মাসি দি বোন, মানে আমার ভাসুরজির সব পিসি টিসি সবাই একটু নাচানাচি করছিল, সেটাই আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম ক্লোজ করে। তো এখন ওই যে ওর ভাইরা সবাই ওকে এরম পিড়িতে করে ধরে নিয়ে যাচ্ছে ওই শুভ দৃষ্টির জন্য। তো এই সময়টা সত্যি কথা এটা ব্রাইডের কাছেও যতটা আনন্দের, তার ভাইদের কাছেও ততটাই আনন্দের, আবার দুঃখেরও, কারণ আমারও এই দিনটা আমি আজ থেকে 16 বছর আগে ফেস করেছি। আমার ভাইরাও আমাকে এরকমভাবে নিয়ে, ভাই দাদারা নিয়ে এরকমভাবেই বাপনের সামনে ঘোরাচ্ছিল, আর আমি যে কি ভয় পাচ্ছিলাম, পুরো থর করে কাঁপছিলাম। আর ওর এই দিনটা মানে এইগুলো দেখার পরে আমার সেই আগেকার মানে আমার দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। আর ওকে যে কি মিষ্টি লাগছিল, আমি খালি ওকেই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে
পুরো লক্ষ্মী প্রতিমা লাগছিল। এই যে দেখুন ওকে সবাই এরকম ভাবে চাকিয়ে তোলাতেও ভয় কিরম করছিল। তারপরে এখন এই যে শুভ দৃষ্টি হবে বলে ওই উপরে একটা ছাদনা দেয় কাপড় দিয়ে, তো সেটাই বলছিল একটা কাপড় দিয়ে ছাদনা দেওয়ার কথা। তো ওইদিকে একদিকে আমার বর, আরেকদিকে আরেকজন কে একজন এরকম ভাবে ধরে ওকে ছাদনা দিচ্ছিল, মালা বদল হবে শুভ দৃষ্টি হবে বলে। তো এই যে এখানটা ও জিজ্ঞেস করছিল কি করবে, মানে কিভাবে কি করবে। আর ও এত লক্ষ্মী একটা মেয়ে বলবার মতো না, খুব লাজুক একটা লক্ষ্মী মেয়ে। তো ও কিছুতেই ওর বরের দিকে তাকাচ্ছেই না। হ্যাঁ, আর মানে এত লজ্জা পাচ্ছে, পান পাতাটা ফেলার পরেও আপনারা দেখতে পারবেন আমার যে কি ভালো লাগছিল ওকে দেখতে। আর ভাইরা সব ওকে ধরে এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে আর বারবার খালি উঁচু করবে বলছে, আর ও ভয় না না করে যাচ্ছে। তো এখানে ওই যে শুভ দৃষ্টি হবে বলে ও সামনের দিকে তাকাবে বলে ওকে আরেকটু আগিয়ে নিয়ে আসলো। তো চলুন দেখুন, দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এফোর্ট দিতে তোমাদের কাছে যাবো ক্যামেরা নিয়ে, ভালো লাগবে তো। তো এই যে ওদের শুভ দৃষ্টি হয়ে গেল, আর দেখুন ওকে কি মিষ্টি লাগছে। আমি বারবারই খালি একই কথা বলছি, আর কি লজ্জা পাচ্ছিল সত্যি। এই সময়টা খুব লজ্জা লাগে, যাদের যাদের এরকম ভাবে বিয়ে হয়েছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে। তো এখন এই যে ওদের মালা বদল হচ্ছে দুজনের, আর ওকে দাঁড়িয়ে মালা বদল করানোর জন্য নিচে নামিয়ে দিল, কারণ ভাইগুলো আর পাচ্ছে না ইয়েটা ধরে রাখতে। আর এখন ওকে নামিয়ে দাঁড় করিয়ে দিল, এবারে দাঁড়িয়ে ওদের মালা বদলটা হবে। আর সব বোনরা এখানটা গান গাইছিল, যদি আপনাদের শোনাতে পারতাম, কিন্তু এই যে পাশে যেহেতু এমনি গান হচ্ছিল তাই কপিরাইটের ভয় আর সাউন্ডটা দিয়ে রাখতে পারলাম না। এখন ওদের মালা বদল হয়ে গেছে, এখন ওই যে ফটো সেশন হচ্ছে।